শোনো প্রিয় ভাই, যদি কেউ তোমায় ছেড়ে চলে গিয়ে থাকে সে কখনোই তোমার ছিল না। আর যে তোমার কাছে আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, নিজের দুঃখের কারণ যেই হোক না কেন, নিজের সুখের কারণ তোমার নিজেকেই হতে হবে। বাস্তব জীবন নাটক সিনেমা নয় যে কেউ একজন এসে তোমার খারাপ মনটাকে ভালো করে দিয়ে যাবে। কেউ আসবে না। তোমার জীবনের সুখের কারণ তোমার নিজেকেই হতে হবে। এই যে সুখ বলো বা দুঃখ, এগুলো এক একটা উপলব্ধি। হ্যাঁ, সত্যি বলছি, দুঃখ একটা উপলব্ধি, সুখ একটা উপলব্ধি। আসলে জিনিসটাকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে জিনিসটা এমন দাঁড়াবে যে আমরা যদি মনে করি যে আমরা সুখী তাহলেই আমরা সুখী। আমরা যদি মনে করি আমরা দুঃখী তাহলেই আমরা দুঃখী। এগুলি আমাদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। আমরা কেমনভাবে দেখছি আমাদেরকে তার উপর নির্ভর করে। আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপর নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি তোমার পজিটিভিকে বাড়াতে পারো, তুমি তোমার পজিটিভের চিন্তা ভাবনাকে বৃদ্ধি করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে। তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী। হ্যাঁ, প্রকৃত অর্থে আমরা সবাই সুখী। আচ্ছা ভাবো তো, এই যে ভিডিওটি শুনতে পাচ্ছ, তোমার শ্রবণ শক্তি আছে। এই পৃথিবীতে কত মানুষ রয়েছে যারা শুনতে পায় না। যদি ভিডিওটি দেখতে পারো, ভাবো তো, আরে আমি তো শোনার পাশাপাশি দেখতেও পাচ্ছি, অথচ পৃথিবীতে কোটি কোটি মানুষের দৃষ্টিশক্তি নেই। এই যে তুমি সুস্থ আছো, এটা কি তোমার কাছে কম পাওয়া মনে হয়? হ্যাঁ, ছোটোখাটো অসুবিধার মধ্য দিয়ে আমাদেরকে দিন অতিবাহিত করতে হয়, সেটা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। মনে রেখো, পরিস্থিতিটা এসেছে চলে যাওয়ার জন্য, চিরস্থায়ী নয় কোনো কিছু। আর এই যে তোমার বর্তমান খারাপ অবস্থা, এটাও চিরস্থায়ী হবে না। আর যদি তুমি হাসি খুশি থাকো, ভাবো যে পৃথিবীর সবচেয়ে সুখী হয়ে গিয়েছি কোনো কিছু পেয়ে, তাহলে তোমাকে বলতে চাই এই সুখও কিন্তু চিরস্থায়ী নয়। এই পৃথিবীর কষ্ট সুখ কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর এই জন্যই প্রভু খুব সুন্দর করে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো, কষ্টগুলো যেখান থেকে এসেছে চলে যাবে আবার অন্য কোথাও। কোনো পরিস্থিতিকে এতটা গুরুত্ব দিও না ভাই। আজকে তোমাকে একটা ম্যাজিক প্রসেস বলবো। জানো, কিছু কিছু সময় কিছু কিছু পরিস্থিতি তোমার অবহেলা করা উচিত, ইগনোর করা উচিত। ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত, কিন্তু এর ক্ষমতা, এর পাওয়ার অনেক বেশি। আমরা আমাদের জীবনে অনেক পুরনো কথা যেগুলো অন্তরে গেঁথে রাখি, যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আমরা কিছুই পাই না। সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কথা, সেই সমস্ত পরিস্থিতিগুলোকে আজকের এখন থেকে পুরোপুরি ইরেজ করে দাও, মুছে দাও হৃদয় থেকে। এগুলোকে ইগনোরের লিস্টে ফেলে দাও। একটা কথা বলি, তুমি যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে, যেগুলো গুরুত্বপূর্ণ নয় তবুও তুমি তাকে গুরুত্ব দিয়ে এসেছিলে, সেদিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি, সেদিন থেকে কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। তাই ইগনোর করতে শিখো। যে সমস্ত জিনিস, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত স্মৃতি তোমার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে ইগনোর করতে শুরু করো। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, শোনো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। এই যে আমরা ভাবি যে অমুকটা অর্জন করলে সুখ পেয়ে যাব, অমুক দেশে গিয়ে সেটেল হয়ে গেলে সুখ পেয়ে যাব, অমুক চাকরিতে অমুক পোস্টে প্রমোশন হয়ে যাওয়ার পরেই আমার সুখ আসবে। প্রিয় ভাই, সুখ আলাদা করে আসে না। সুখ সব সময় কারো জীবনে আলাদাভাবে আসেনি, আর আসবেও না।
সত্যি বলছি, তোমাকে কিন্তু প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হবে, প্রতিটা দিনকে উপলব্ধি করতে হবে। মনে রাখো, এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে একটা সংক্ষিপ্ত জীবন উপহার দেওয়া হয়েছে। তাই প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ, কষ্ট, হতাশা, অবহেলা, অবজ্ঞা এগুলো দিয়ে অতিবাহিত করো না। তুই হাত জোর করে বলি, এগুলো দিয়ে নিজের দুঃখের মাত্রাকে বাড়িয়ে নিও না। মনে রেখো, সময়টা সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছু করে দেখাতে হবে না। হ্যাঁ, সত্যি বলছি, তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে না। এই জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায়, সঠিক প্রয়োজনে ব্যবহার করো। তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো, ততটা সময় নিজের বর্তমানকে দাও। জানো, পৃথিবীর 95% মানুষ তার জীবনের 75% সময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে। অথচ এই সময়টা যদি নিজের বর্তমানকে দাও, তাহলে জেনে রেখো, তুমি অন্য 95% মানুষ থেকে এগিয়ে যাবে। মনে রেখো, আমাদের হাতে কিন্তু কোনো অতীতের কন্ট্রোল নেই। আমাদের হাতে কি কোনো ভবিষ্যতের কন্ট্রোল আছে? নেই তো, আছে শুধু বর্তমানেরটা। তাই বর্তমানটাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। আমার কথা লিখে রাখো, গ্যারান্টি দিচ্ছি, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো। আর হ্যাঁ, কখনোই হতাশ হও না, কখনোই দুঃখ নিও না, কখনোই টেনশন নিও না। টেনশন করে কিছুই হয় না, তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়। আর এই ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাওয়াটা খুব একটা ভালো জিনিস না। তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না। আমি দৃঢ়ভাবে তোমাকে বলতে চাই, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব, কারণ জীবনটা তোমার। আর এই জীবনটা যেহেতু তোমার, তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। না, অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলোর সমাধান করে দিতে পারবে না। পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দিবে, তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এমনভাবে করো না, ব্যাস এতটুকুই। কিন্তু তোমার জীবনের প্রকৃত সমস্যা, সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে বলে রাখি, এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি, এখনও সময় ফুরিয়ে যায়নি, এখনও অনেক কিছু বাকি আছে, এখনও অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ, জন্মের একটা নির্দিষ্ট টাইম থাকলেও মৃত্যুর নির্দিষ্ট কোনো ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই, কারণ জীবনটা অনেক সংক্ষিপ্ত। ভিডিওর কথাগুলো হৃদয় ছুঁয়ে গেলে বিনীত অনুরোধ করব, তোমার প্রিয়জনদের দেখাতে এখনই শেয়ার করে দিও।